চ্যানেল নোম্যাডস ফ্রম কলকাতা। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের বাস জার্নি দেখাবো ফ্রম দানাং টু হ্যানয়। তার আগে চলে এসেছি ব্রেকফাস্টের এখানে, কারণ এদের 9:30 অবধি ব্রেকফাস্ট করিনি। তারপর যাবো হচ্ছে সামনে বিচে, যেটা আমরা দেখাইনি কালকে। তো চলো আগে ব্রেকফাস্টে নেওয়া যাক। তো আমরা এখন ম্যাকডিতে চলে এসেছি। মাইকে বিচ কি যাবো, এত গরম বাইরে, তাই জন্য ম্যাকডিতে প্রথমে চলে এসেছি আর কি। তারপরে এখন লাঞ্চ করে নিয়ে তারপরে যাব, ব্যাগ নেব, কারণ কি ব্যাগ ওখানে রেখে এসেছি, কারণ ব্যাগ আর তো কোথাও রাখার জায়গা নিয়ে ঘোরা তো সম্ভব না, তাই ওখানেই রেখে এসেছি। স্কুটিটা নিয়ে আমরা এখানে এসেছি। তো আমাদের লাঞ্চ শেষ করে তোমাদের মাইকে বিচ দেখাবো। এরপরে কারণ রোদটা একটু পড়ে যেতে পারে, হ্যাঁ তখন দেখাবো, কারণ বাইরে প্রচন্ড গরম। হ্যাঁ, হইয়ানে যেমন কি হাওয়া দিচ্ছিল, এখানে এমন হাওয়া দিচ্ছে না। এখানে একদম নর্মাল ওয়েদার আছে, কিন্তু গরমটা লাগছে, গায়ে লাগছে। কিন্তু পরের দিকে ওয়েদারটা ভালো হয়ে যায়। তো এই যে আমাদের অর্ডার দিয়ে দিয়েছি এখান থেকে, এবার আমরা খেতে যাবো, তাই তো? হ্যাঁ। তো আমরা এখন বিচের সামনে চলে এসেছি। এটা হচ্ছে মাইকে বিচ। হ্যাঁ, এখন একটু তাও হাওয়া দিচ্ছে, আস্তে আস্তে বিকাল হলে হাওয়া দেবে। গরম এতক্ষণ ছিল, আর বিকাল হলে আস্তে আস্তে ঠান্ডা হাওয়া দেবে। তো ভালো লাগছে, এতক্ষণ গরম লাগছে। হ্যাঁ, তো মাইকে বিচের সামনে এরকম বসার জায়গা করা আছে, কোনো চার্জেস লাগছে না, এমনি এখানে বসা যায় নর্মালি। ইভেন ওয়াশরুমও রয়েছে, এত ভালো ফ্যাসিলিটিস রয়েছে এখানে। আর আশেপাশে তো শ্যাকে ভর্তি, যে কোনো রেস্টুরেন্ট বা শ্যাক তোমরা চাইলে যেতে পারো। এখান থেকেও নামার জায়গা আছে, ওপাশ থেকেও নামার জায়গা আছে প্রচুর। আর ওই লেডি বুদ্ধা একদম দূরে দেখা যায়। হ্যাঁ, ওইখানে লেডি বুদ্ধা দেখা যাচ্ছে দূর থেকে, যেখানে কালকে আমরা গেছিলাম। তো অবশেষে দানাঙের যাত্রা শেষ। খুব ইচ্ছে করছিল স্নান করতে, কিন্তু আমাদের কাছে টাইম নেই, প্লাস বাসেরও টাইম হয়ে যাচ্ছে। তো এখন আমরা যাব বাসের দিকে। তো বাই বাই বলছি দানাংকে। পারলে একটু টাইম নিয়ে আসো, ভালো লাগবে স্নান করতে, এখানে বিচে চিল করতে খুব ভালো লাগবে, পুরো মনটা একদম রিফ্রেশ হয়ে যাবে। তো এখন বাই বাই বলে যাই বাসের দিকে, আর তোমরা সাথে থাকবে। তো আমরা বিচ থেকে এসে গেছি। কোথায় গেছিলাম হচ্ছে, ফার্স্টে গেলাম একটা গ্রসারি স্টোরে, জল ফল ছিল না, সেগুলো নিলাম। নেওয়ার পর আমরা ব্যাগ কালেক্ট করতে গেছিলাম। ওরা ব্যাগ রেখেছিল, বলা ছিল হোটেলে ওখানে। তো তোমরা ওরকম রাখতে পারো, যদি আশপাশে ঘোরার হয় ওরা ওরকম এই ফেসিলিটিগুলো খুব ভালো দেয়। তো ব্যাগ নিলাম আমরা, নিয়ে গ্র্যাব বুক করেছি। আমাদের 5:35 দেখাচ্ছে, এদিকে আমাদের 6টার মধ্যে ওখানে আসতে বলেছে। আমরা চাইছিলাম একটু আর্লি যেতে, টাইম হাতে আছে, তাও একটা হয় না প্যানিক, যে একটু আগে যাওয়াটা বেটার, কারণ কিছুই প্রবলেম হতে পারে বা জ্যাম হতে পারে। এখন বহুত জ্যাম আছে রাস্তায়, তো ওর জন্য টার্মিনালের দিকে যাচ্ছি, বাস টার্মিনালের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা এখন বাস স্টেশনে চলে এসেছি। যেরকমটা তোমরা দেখলে, আমরা গ্র্যাবে ছিলাম আর কি, তাড়াহুড়োতে এসেছি অনেকটাই। এখানে সেই কালকে যে কাউন্টার থেকে কেটেছিলাম টিকিট, সেখানেই চলে এসেছি। তো বললো বসতে, আর কেউ আসবে হয়তো আমাদেরকে নিয়ে যাবে বাস অবধি। হ্যাঁ, একজন নিয়ে আসলো আর কি, নিয়ে এসে জিজ্ঞেস করলো যে নিনমিন না হ্যানয়। হ্যানয় হলে সামনে আর কি ব্যাগ লাগেজটা ঢুকিয়ে দিল,
ঢুকিয়ে দিয়েছে। তো আমরা রেডি, আর দেখি কেমন লাগে তোমাদের সব এক্সপিরিয়েন্সটা পুরোটা। হ্যাঁ কেমন কি সার্ভিস সেটা বলবো। হ্যাঁ জুতো খুলে এখানে উঠতে হবে বাসে। ওরা নিজেদের স্লিপার্স দেয়, ওটা পরে আর নিজেদের যে জুতোটা থাকে সেই জুতোটাকে একটা প্লাস্টিকের মধ্যে ভরে তারপর উঠতে হবে। তো তোমরা দেখলে যেমন আমরা বাসে উঠে গেছি। অ্যাকচুয়ালি আমরা বেশি কস্টলি টিকিট বুক করেছিলাম, 400 থেকে আর কি শুরু হয়। তো ওটা না গিয়ে আমরা 650-তে করেছিলাম, আর বাসেরও ক্রাইসিস ছিল, তো আমরা রিস্ক নিইনি, এটাই বুক করে নিয়েছি। তো এটা হ্যাঁ লাক্সারি বাস আছে, এটা 22টাই সিট থাকে, এরকম বড় বড় স্পেস আলা। যেটা একটু কমের হয় সেটাতে 3টে সিট থাকে, মাঝখানে একটা এপাশে ওপাশে 3টে করে থাকে। ওটা একটু স্পেসটা কমফোর্টেবলই থাকে, বাট এটা একটু লাক্সারি ভার্সন। তো দেখে নাও তোমরা বাকি ভিউজ। এখন বাজে রাত 9:40। আমরা এখানে একটা খাবারের জায়গায় নেমেছি। তো আমরা যেহেতু ম্যাকডোনাল্ডস থেকে প্যাক করিয়ে নিয়ে এসেছিলাম, আমি ভিতরে গিয়েই খেয়ে নেবো। আবার জাস্ট ওয়াশরুমটা ইউজ করলাম, এখন ভিতরেই গিয়ে খেয়ে নেবো। তোমরা চাইলে এখান থেকে বাইরে, মানে তোমরা যদি আসো বাসে, এরকম একটা জায়গায় নামিয়ে দেবে যেখানে রাত্রেবেলা আর কি ডিনার করতে পারবে। রেস্টুরেন্ট টাইপ করা আছে, ধাবা টাইপ আর কি। ওখানে তোমরা রেস্টুরেন্টে খেতেও পারো, ওয়াশরুমও ইউজ করতে পারো, কিন্তু খাবারের চয়েস খুবই কম, আর প্রথম কথা বুঝতেই পারবে না কি আছে কি নেই। তো তোমরা যেমন লাস্ট ভিডিওর বা লাস্ট ক্লিপটা দেখলে যে আমরা নেমেছিলাম ওখানে ওই 9:30 পৌনে 10টা নাগাদ। এরপর যারা যারা খেয়েছে, বাকি না আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে বাসটা ছেড়ে দিয়েছিল। তারপরে তো আমরা শুয়ে পড়েছি, আর বাসটা বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছিল মর্নিং এ, একদম আর্লি মর্নিং এ। তো ওর জন্য তখন আর ব্লগ করা হয়নি। এখন আসলাম রুমে, চেক ইন করলাম, আর্লি চেক ইন করলাম, করে এখন এখানে ব্লগটাকে এন্ড করছি। হোপফুলি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। নোম্যাডস ফ্রম কলকাতা। আর এক্সপিরিয়েন্সের ব্যাপারে যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বলবো খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। মানে ঘুম প্রপারলি হয়েছে, বাসে কোনো অসুবিধাই হয়নি। প্লাস হয়তো এটা থেকে কিছু টাকা দিলে হয়তো ফ্লাইট হয়ে যাবে, কিন্তু ভিয়েটজেটের যে কন্ডিশন আজকের ডেটে, তো আমার মনে হয় যদি তোমরা এক্সপিরিয়েন্স নিতে চাও বাসের, তাহলে বলবো যে এটা অনেক বেটার অপশন। হ্যাঁ তোমরা ট্রাই করতে পারো, কারণ কি ভিয়েটজেট ইভেন নাকি রিফান্ড পর্যন্ত করেনি ওভার বুকিং নেওয়ার পরে, যেগুলো আর কি ক্যান্সেল হয়ে গেছে সেগুলো। তো যেটা তোমাদের বেটার হবে সেটা করো, জাস্ট আমাদের যেটা মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে না ঘুমের কোনো প্রবলেম হয়েছে বা ডিস্টার্ব হয়েছে বা কেউ ডিস্টার্ব করেছে, অনেক এরকম শুনেছিলাম যে খুব ডিস্টারবেন্স হয় হয়তো সেগুলো হয়তো টিকিটটা একটু লো প্রাইসে, তো চেষ্টা করবে ওই লো প্রাইসের টিকিটে না যাওয়ার, বিকজ এখানকার ভাষা তুমি যখন বুঝতে পারবে না, যদি কোনো প্রবলেম হয় তখন তো তুমি বুঝিয়ে কাউকে বলতে পারবে না। তাই বেটার তোমরা বাস স্ট্যান্ড থেকে এসে বুক করো, ক্লুব থেকে তোমরা করতে পারো, কিন্তু রিস্ক তোমাদের হাতে। এখানে এসে যে আমরা বাস স্ট্যান্ড থেকে বুক করেছি, ওদেরই লোক নিয়ে গেছে, তোমরা যেরকম দেখলে পুরো ভিডিওটার মধ্যে। তো বাসের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো ছিল, আমরা তো একদম 5 যদি 4.5 হয় 4.5ই দেবো, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। ইভেন ডেকে পর্যন্ত ওরাই তুলে দিয়েছে, নামিয়ে দিয়েছে, কোনো অসুবিধাই হয়নি, কোনো অসুবিধা হয়নি, কোনো প্রবলেম, মানে আমাদের কোনো মাথা ব্যথাই নিতে হয়নি, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো এখন চলে এসেছি আমরা হ্যানয়েতে, যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। সো টিল দেন টাটা, বাই বাই।